দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলুর আমদানি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই পণ্য দুটির রপ্তানিতে স্লট বুকিং বন্ধ রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে অতীতে বুকিং দেয়া পেঁয়াজ ও আলুর সরবরাহ অব্যাহত রয়েছে, যদিও রপ্তানি বন্ধের খবরে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে পণ্যের দামে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। ভারত থেকে বাংলাদেশে পণ্য রফতানি করতে অনলাইনে নির্ধারিত ফি জমা দিয়ে স্লট বুকিং করতে হয় পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের। কিন্তু রোববার দুপুর থেকে হঠাৎ করেই আর সেই স্লট বুকিং দিতে পারছেন না তারা। ভারতীয় রফতানিকারকরা বলছেন, পশ্চিমবঙ্গে পেঁয়াজ ও আলুর দাম বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল রাখতেই এই দুটি পণ্যের স্লট বুকিং বন্ধ রেখেছে রাজ্য সরকার। আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, কেন দিয়েছে? তখন বলছে অত কিছু ওরা বলতে পারলো না, বললো যে আপাতত স্লট বুকিং বন্ধ থাকবে। এখন যেগুলো আগে থেকে আছে সেই গাড়িগুলোই ঢুকছে। আগাম নোটিশ ছাড়া এমন সিদ্ধান্তে হতাশ আমদানিকারকরা। হঠাৎ করে একটা সিদ্ধান্ত যদি ইন্ডিয়া নিয়ে নেয়, তাহলে আমাদের তো প্রচুর ক্ষতি হয়ে যাবে। ইউপিতে আমার লোড করা আছে এবং পাঞ্জাবে লোড করা আছে কাঁচা আলু এবং পেঁয়াজ কাঁচা, এগুলো মাল তো সব নষ্ট হয়ে যাবে। জানি না ওপার থেকে আলু আমদানি কবে নাগাদ আবার শুরু হবে। আমাদের এপারে $230 এলসি করা রয়েছে, অনেক এলসি রয়েছে। যদি এই এলসির কাজগুলি শেষ না করতে পারি আমরা, তাহলে ব্যবসায়িকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হব। রফতানি বন্ধের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বেড়েছে এই দুই পণ্যের দাম। কালকে মাল কিনেছি 57 টাকা, সেই মাল আজকে 65 টাকা। কেজিতে 7 থেকে 8 টাকা বেড়ে গেছে। কারণটা শুনতেছি ভারত সরকার নাকি পেঁয়াজ আর আলু বন্ধ করে দিচ্ছে। প্রতিদিন হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ বোঝাই 80টি ও 30টির মতো আলু বহনকারী ট্রাক দেশে প্রবেশ করে। জারিন অর্নি, যমুনা নিউজ।